সবজি বিক্রেতাদের ধমক চমক বিধায়ক অসিতের। পুলিশ ডেকে ধরিয়েও দিলেন, হুঁশিয়ারি দিলেন কাল থেকে কোনো দোকান বসবে না। বিজেপি বলল বিনাশকালে বিপরীত বুদ্ধি। ব্যান্ডেল স্টেশন রোডে যারা সবজি বিক্রি করেন তাদের জন্যই নাকি রাস্তায় যানজট হচ্ছে, পরীক্ষার্থীরা যেতে পারছে না। আজ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার স্থানীয় দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান, চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি ও পঞ্চায়েত সদস্যদের নিয়ে বাজার অভিযানে বের হন। ব্যান্ডেল স্টেশন রোড খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যে রাস্তার দুপাশে সবজির দোকান লাগিয়ে রুজি রুটি চলে বহু মানুষের। বছরের পর বছর ধরে এভাবেই তারা ব্যবসা করছেন। তাদের অনেকেই স্থানীয় বাসিন্দা নন, ভিন জেলা থেকেও আসেন। বিধায়ক তাদেরকে গিয়ে রীতিমতো ধমকের সুরে বলেন, কাল থেকে দোকান লাগানো যাবে না, পঞ্চায়েতে আবেদন করতে হবে, তারপর বাজারের ভেতরে জায়গা দেওয়া হবে, রাস্তার পাশে কোনোভাবেই দোকান দেওয়া যাবে না। এই প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার জানান, চুঁচুড়া মগরা ব্লকের তত্ত্বাবধানে এবং দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আমরা আজকে ক্লিনিং ডে, পরিচ্ছন্নতা দিবস হিসাবে আমরা উদযাপন করছি। যারা প্লাস্টিক ব্যবহার করে তাদেরকে কাগজের ঠোঙা দেওয়া হয়েছে এবং এই ব্যান্ডেল বাজার যেটা দেবানন্দপুরে বসে, এই বাজারটা এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং এই ভেতরে একটা বাজার আছে, বাজার কমিটি আছে। বাজার কমিটির কাছে কেউ অ্যাপ্লাই করে বসবে না। এই রাস্তা জাম করে পুরো বাজারটা বসে এবং এখানকার যারা স্থানীয় দোকানদার, যাদের দোকান আছে, তারা পার ডে 100 টাকা 50 টাকা যার যেমন রোজগার ভাড়া দেয়। স্থানীয় লোক 90% নেই। কেউ গরিবা, কেউ নৈহাটি, কেউ নদিয়া, কেউ হাসনাবাদ, বসিরহাট লাইন থেকে লোক এসে এখানে বসে এবং পুরো এলাকা গাড়ি যেতে পারে না। একটা ইমার্জেন্সি রুগী হসপিটালে যাবে, যেতে পারে না। মানুষের জরুরি পরিষেবা যেতে পারে না। স্কুল কলেজে বাচ্চারা যাবে, যেতে পারে না। আমরা আজকে প্রতিটা দোকানদারকে অনুরোধ করেছি, ভালোভাবে বলেছি, খারাপভাবে বলেছি, সবভাবেই বলেছি যে দয়া করে রাস্তা ক্লোজ করে বসবেন না। যাদের বসার দরকার তারা পঞ্চায়েতে অ্যাপ্লাই করুন। আমরা পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাজার কমিটিকে রিকোয়েস্ট করে বাজারে বসাবো। অনেক গরিব মানুষ বলছে তাদের বাচ্চারা রয়েছে, তাদের অন্ন যদি এখান থেকে চলে যায় তারা কোথায় যাবে? শুনুন, এইরকম ভারতবর্ষে কয়েক কোটি আছে। নরেন্দ্র মোদী বুঝবে, নরেন্দ্র মোদী বুঝবে। যারা গরিব তারা পঞ্চায়েতে অ্যাপ্লাই করুক। আমরা গরিবদের পক্ষে, পঞ্চায়েতে অ্যাপ্লাই করুক, আমরা তাদের বাজারে বসাবো। এই প্রসঙ্গে বিজেপি হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ জানান, সেখানে স্বাভাবিকভাবে লোকজনের আনাগোনা বাড়বে, সেখানে বেশি সংখ্যক লোক হবে এবং সেই লোকের যে ভিড়, সেই ভিড়কে সামাল দেওয়ার কাজই তো হচ্ছে প্রশাসনের। তাহলে বিধায়ক মশাইয়ের যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসন করছেটা কি? সেই দিকে বিধায়ক মশাই নজর দিচ্ছে না, উল্টো বাজারে গিয়ে ধমকি দিচ্ছে যে ব্যবসা তুলে নিতে হবে। দীর্ঘদিন যাবৎ এরা এখানে ব্যবসা করে খায়, এরা তো গরিব মানুষ। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যখন হকার উচ্ছেদ নিয়ে তেলেপুরে নেমেছিল, তখন তো এই বিধায়ক মশাই চুঁচুড়োতে দাঁড়িয়ে বলেছিল হকার উচ্ছেদ হবে না, তারা নাকি গরিব। তা সেদিন তারা গরিব ছিল, আজকে এই বাজারের লোকগুলো কি গরিব নয়? আসলে বিধায়ক মশাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। গত লোকসভা ইলেকশনে চুঁচুড়ো বিধানসভা বিজেপির কাছে পরাজিত হয়েছে, জায়গায় জায়গায় বিধায়ক মশাই ভোট পায়নি। এখন সেই সকল জায়গাগুলোকে টার্গেট করে নিয়েছে, এই ধরনের কুকীর্তি এখন ঘটিয়ে বেড়াচ্ছে, একে ধমকি ওকে ধমকি। কিন্তু এইভাবে বিধায়ক মশাই টিকে থাকতে পারবে না। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।